সুপ্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা করতে যাচ্ছি এক্সারসাইজ 9.2 এর নাম্বার 28। সঙ্গত কারণে আমরা 27 করিনি। গত ক্লাসে 26 পর্যন্ত আমরা কমপ্লিট করেছিলাম। তার কারণ হচ্ছে এই ধরনের অঙ্ক আমরা আগেও করেছি। তো এখন আমরা করছি নাম্বার 28। লক্ষ্য করো, if angle B equal 90 degree, AB সমান 5 cm, BC সমান 12 cm of triangle ABC, অর্থাৎ ত্রিভুজ ABC এর কোণ বিটা হবে 90 ডিগ্রি, এবি সমান 5 সেন্টিমিটার এবং বিসি সমান 12 সেন্টিমিটার। এটা যদি হয় তাহলে তোমাকে ফাইন্ড করতে হবে, অর্থাৎ এই দৈর্ঘ্যটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে, অর্থাৎ এসি তোমাকে বের করতে হবে। তো তাহলে আমাদের অবশ্যই একটা চিত্র প্রয়োজন, ঠিক আছে? তো দেখো আমরা কিভাবে করি, খুব সহজ। আমি হাত দিয়ে অঙ্কন করলাম, তোমরা আরো সুন্দর করে অঙ্কন করবে, ঠিক আছে? প্রথমেই এখানে বলেছে অ্যাঙ্গেল বি, সরি অ্যাঙ্গেল বি এই বি সমান হচ্ছে 90 ডিগ্রি। আমরা দিয়ে দিলাম এবি সমান ইকুয়াল 5 সেন্টিমিটার, বিসি নিচে লিখেছি সমান 12 সেন্টিমিটার। এখন আমাদেরকে বের করতে হবে এসি, ক্লিয়ার? আচ্ছা, তো আমরা লিখি given that see what in degree in your question, given that in triangle ABC, right angle triangle, যেহেতু এখানে 90 ডিগ্রি, AB equal 5 সেন্টিমিটার, BC সমান 12 সেন্টিমিটার, ওকে? এখন তোমাকে এসি সমান হোয়াট, এসি ইকুয়াল হোয়াট, এরকম, ঠিক আছে? এসিটা তোমাকে বের করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা তো জানি যে পিথাগোরাস থিওরেম কি বলছে। তো আমরা লিখতে পারি, ইউ ক্যান রাইট according to the Pythagoras theorem, হাইপোটেনিয়াস স্কোয়ার অর্থাৎ অধিপতি স্কোয়ার সমান, এটা আমরা সবাই জানি, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। খুব সহজ, এটা আমরা জানি। সো এবি ইকুয়াল হোয়াট, এবি ইকুয়াল 5 স্কোয়ার প্লাস বিসি ইকুয়াল 12, তার উপর স্কোয়ার 25 প্লাস 144 ইকুয়াল 169, left side AC square, okay? So AC square equal 13 whole square, okay? 13 whole square equal 169. Distance you both sides rooting, অর্থাৎ উভয় পক্ষে আমরা বর্গমূল করলাম। So root and square will be cancelled, AC equal 13. So we get the value of AC. So আমরা লিখতে পারি, so we can write the length of AC equal 13 centimeters. Is our answer. Next, শিক্ষার্থী বন্ধুরা দেখো নাম্বার বি অর্থাৎ নাম্বার 2, চিত্রটা রেখে দিলাম। আমরা এখানে এসি লিখে ফেলি, এসি আমরা মানটা বের করেছি 13 সেন্টিমিটার, ওকে? নাও we'll try to do number 2. Number 2 is saying that if angle C equal theta, so must be right here, angle C equal theta. You will memorize these rules. Angle point C, so angle point এর যে বিপরীত বাহু সেটা হবে লম্ব, ক্লিয়ার? তাহলে লম্ব হচ্ছে AB, দ্যাটস মিন অপোজিট AB, angle point C, angle point for C, so opposite we can say AB. AC is hypotenuse,
and BC is base. Okay, so আমরা লিখে নেই given that AB equal 5 centimeter, BC equal 12 centimeter, we get from 1, অর্থাৎ 1 আমরা বের করেছি, AC equal 13 centimeter. ওকে, এখানে আবার অ্যাঙ্গেল সি কিন্তু এটা, ঠিক আছে, অ্যাঙ্গেল পয়েন্ট সি, সেটাই হচ্ছে তোমার থিটা, রাইট? এখন এই অ্যাঙ্গেলের আলোকে আমাদেরকে কি বের করতে হবে? সাইন থিটা প্লাস কস থিটার মানটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা লিখতে পারি যে কি লিখতে পারি, ত্রিকোণমিতিক রেশিও অনুসারে ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবিসি, ইন ট্রায়াঙ্গেল এবিসি সাইন থিটা, এটা কোনো লিখিত বা পড়িত কোনো সূত্র নয়, জাস্ট মনে রাখার জন্য আমি তোমাদেরকে বলেছিলাম লাভা, এটা মনে রাখার জন্য আমার যে ক্লাসগুলো আমি করিয়েছি এর আগে, লা সমান হচ্ছে সাইন থিটা, জাস্ট মনে রাখার জন্য। ল হচ্ছে লম্ব, আর আকারে হচ্ছে অতিভুজ, ল সমান লম্ব, আকারে হচ্ছে অতিভুজ, ল সমান লম্ব, আকারে অতিভুজ, আর ভ হচ্ছে ভূমি। এটা জাস্ট মনে রাখার জন্য, এটা কোনো সূত্র নয়, পুস্তকে লেখা। লম্ব দ্যাটস মিন অপোজিট সংক্ষেপে লিখলাম, অতিভুজ দ্যাটস মিন হাইপোটেনিয়াস। তো অপোজিটটা কি এবি, হাইপোটেনিয়াস হচ্ছে এসি। কেন সেটা বলছি, দেখো, কোণের অ্যাঙ্গেল পয়েন্ট সি, কোণের বিপরীত সবসময় মনে রাখবে লম্ব, ঠিক আছে, যে কোণটা তুমি বের করছো, যে কোণ ধরে তুমি বের করছো, আর অতিভুজ হচ্ছে তোমার 90 ডিগ্রি যে কোণটা তার বিপরীত হবে, এটা মনে রাখলেই জাস্ট চলবে। সো সাইন থিটা তাহলে আমরা কি লিখতে পারি, লম্ব অর্থাৎ অপোজিটটা কি এখানে এবি, ওকে, আর হাইপোটেনিয়াস হচ্ছে এসি। সো এবি ইকুয়াল 5, এসি ইকুয়াল 12, এটা খুব সহজেই আমরা বের করতে পারি। এবং অ্যান্ড কস থিটা আমাদের প্রয়োজন, কারণ আমাদের প্রশ্নে বলছে সাইন থিটা প্লাস কস থিটার মানটা বের করতে। কস থিটার সঙ্গে আমরা কি বলেছি, কস থিটার জন্য হচ্ছে ভাগ, সাইন থিটা ইকুয়াল আমরা ইউজ করবো লা, আর কস থিটা সমান আমরা ইউজ করবো ভা দ্যাটস মিন ভূমি, আর আকারে হচ্ছে অতিভুজ অর্থাৎ অপোজিট, আর এটা হচ্ছে হাইপোটেনিয়াস। অপোজিটটা কি, সরি, ভূমি মানে হচ্ছে বেস, ভুল বললাম, বেস বা অ্যাডজাসেন্ট যেটাই বলো না কেন, তাহলে ভূমিটা হচ্ছে এখানে বিসি, আর হাইপোটেনিয়াস হচ্ছে এসি। ক্লিয়ার? এটা হচ্ছে অপোজিট, এটা হচ্ছে হাইপোটেনিয়াস, এটা হচ্ছে বেস বা অ্যাডজাসেন্ট, যেটাই আমরা বলি না কেন। এখন দেখো এখানে, তাহলে cos থিটার সমান আমরা সরাসরি লিখবো বেস বাই হাইপোটেনিয়াস, অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনিয়াস, ওকে। তাহলে বিসি বাই এসি, বিসি ইকুয়াল কত পেয়েছি আমরা, 12, এসি ইকুয়াল 13। নাও লিখি আমরা সাইন থিটা, we can write sin theta plus cos theta equal, sin theta equal what, 5 by 12, AC equal এখানে ভুল লিখেছি 13 plus cos theta equal 12 by 13. We'll do LCM, 13, LCM is 13, it is very easy for you, equal
বাই 13 ইজ আওয়ার আনসার। ওকে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো আমরা এখানে যেটা করার চেষ্টা করেছি সেটা হচ্ছে নাম্বার সি কি বলছে দেখো। Number C is saying that using stem so that sec square a plus cosec square a equals sec square a multiply cosec square a, right? চিত্র তো আমাদের লাগবেই। তো শিক্ষার্থী বন্ধুরা যারা বাংলা ভাষণ এবং ইংরেজি ভাষণ লিখেছ তাদের উভয়ের জন্য বুঝতে যাতে সহজ হয় সেজন্য আমি বাংলিশ ইউজ করছি। তো দেখো নাম্বার 3 এখানে কি বলা হয়েছে যে sec স্কয়ার a, ক্লিয়ার? এখন sec স্কয়ার a তার মানে হচ্ছে তোমার এখন অ্যাঙ্গেল পয়েন্ট হচ্ছে এ। এখন এই থিটাটা এখানে আমরা রাখবো না, ঠিক আছে? অ্যাঙ্গেল পয়েন্ট হচ্ছে এ। আমি কি বলেছি, অ্যাঙ্গেলের বিপরীত বাহু হচ্ছে লম্ব। এখন কিন্তু চিত্র চেঞ্জ হয়ে যাবে, যা আছে তাই থাকবে এখানে, চিত্র এরকমই থাকবে, কিন্তু অ্যাঙ্গেল পয়েন্ট হচ্ছে সি এ, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি যে ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবিসি, এবিসি সাইন এ, সাইন এ, সাইন এ তোমাকে বুঝতে হবে সাইন এ বলতে কি বোঝাচ্ছে এখানে, অর্থাৎ অ্যাঙ্গেল পয়েন্ট ইস এ, অর্থাৎ এই যে কোণটা, এই কোণের বিপরীত বাহু হয়ে যাবে লম্ব। এখন লম্ব হচ্ছে বিসি, ক্লিয়ার? তাহলে লম্ব হচ্ছে কি, অপোজিট হচ্ছে বিসি, তাহলে বিসি বাই এসি ইকুয়াল বি, আমার তো তোমার সাইন এ, তাহলে সাইন এ এর বিপরীত হচ্ছে তোমার ও সেক এ ইকুয়াল, বিপরীত হয়ে যাবে, এসি উপরে যাবে, বিসি নিচে আসবে। একটু কঠিন মনে হচ্ছে আমার মনে হয়, সাইনের প্রয়োজন ছিল না, সরাসরি আমরা এটা লিখতে পারতাম। অ্যান্ড কজ এ সমান কি ভাব, কজ এ অ্যাঙ্গেল পয়েন্ট ইস এ, ভূমি বেস বাই হাইপোটেনিয়াস। বেসটা কি এখানে, বেস হচ্ছে এবি, এবি বাই এসি, তাহলে সেক এ কজ এ এর বিপরীত হচ্ছে সেক এ ইকুয়াল এসি বাই এবি। কেন হলো এরকম সেটা দেখো, আমরা আগেই বলেছি যে এটা একটা, সরি সুন্দর হয় না, এখন এ বি সি, ক্লিয়ার? তাহলে অ্যাঙ্গেল হচ্ছে এটা, অ্যাঙ্গেলের বিপরীত হচ্ছে লম্ব, তাহলে লম্ব কিন্তু এখন এখানে এটা, ঠিক আছে? আর হাইপোটেনিয়াস 90 ডিগ্রি বিপরীত কোণ, এটা আমরা জানি বিপরীত, তাহলে এটা হচ্ছে বেস, এটা হচ্ছে অপোজিট, অপোজিট, এটা হচ্ছে হাইপোটেনিয়াস, আর এটা হচ্ছে অ্যাডজাসেন্ট বা বেস, বি লিখলাম, ঠিক আছে? তো আমরা যদি তাই লিখি তাহলে সাইন এ সমান কি দাঁড়ায়, অপোজিট, অপোজিট, অপোজিট হচ্ছে বিসি, সরি সাইন এ, হ্যাঁ অপোজিট বাই এসি, খুব সহজ, সাইন থিটা। আর সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা, কোসেক থিটা বিপরীত, তাহলে এসি যাবে উপরে আর বিসি আসবে নিচে। আমার মনে হয় আমি বোঝাইতে পারছি। সাইন এ সমান কেন বিসি বাই এসি হলো, এই যে কোণের বিপরীত বা হচ্ছে লম্ব, লম্বটা চেঞ্জ হয়ে গেছে, বিসি, বিসি বাই এসি হচ্ছে হাইপোটেনিয়াস। আবার দেখো সাইন এর বিপরীত হচ্ছে কস এ কে, তাহলে বিপরীত হলে এসিটা উপরে আর বিসিটা নিচে, তো কস এ সমান কি হবে, অ্যাঙ্গেল পয়েন্ট ইস এ, সো বিপরীত, সবকিছু বিপরীত হয়ে গেছে, তাহলে কস এ সমান কি হবে, ভূমি বাই অধিভুজ, ভূমি দ্যাটস মিন বেস, বেসটা কি অ্যাডজাসেন্ট বা বি লিখলাম আমরা, বেস বাই কি হাইপোটেনিয়াস, হাইপোটেনিয়াস, বেসটা কি এবি, তো লিখলাম এবি আর হাইপোটেনিয়াস এসি। তো কস এর বিপরীত হচ্ছে সেক, যদিও এতখানি করার প্রয়োজন ছিল না, জাস্ট বোঝার সুবিধার্থে আমি করেছি। বিপরীত হচ্ছে এসি বাই এবি,
আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন মানটা বসিয়ে দিই। cos এর মান AC 13 আর হচ্ছে BC 12, AC 13, AB হচ্ছে 5। আশা করি আমরা বুঝতে পেরেছি। একটু কষ্ট হয় যদিও। আবার আমি বলছি, এটা আমরা যে অঙ্কটা করেছি সেটার অংশ নয়, জাস্ট বোঝার সুবিধার্থে এতক্ষণ কথা বললাম। দেখো এখানে তো আমরা লেফট সাইড লিখি এই sec স্কয়ার, দেখছো এই যে sec স্কয়ার মানটা আমরা বের করছি, যে জন্য এটা বের করে নিয়েছি, ঠিক আছে। তো লিখি sec স্কয়ার a প্লাস cosec স্কয়ার। তো sec a ইকুয়াল 13/5, ব্র্যাকেট স্কয়ার দিয়ে দিলাম, প্লাস cosec a ইকুয়াল 13/12, তার উপরে একটা স্কয়ার, হোল স্কয়ার। নাও উই ক্যান রাইট, তো 13 স্কয়ার আলাদা আলাদা করে আমরা লিখতে পারি, প্লাস স্কয়ার 12 স্কয়ার, so 169/25 plus 169/144. Okay, now we'll do LCM. LCM will be 3600. আমার এটা জানা আছে বিধায় আমি লিখলাম, তোমরা করে দেখো, এই একই রেজাল্ট পাবে। এখন 25 is 25, 3600 কে আমরা ভাগ দিব 25 দিয়ে, যে ভাগফলটা পাবো সেটা দিয়ে এটাকে গুণ করলে দেখো এত হয়। অর্থাৎ কত কত গুণ করবে, এটাকে এটা দিয়ে ভাগ দিলে নিচে 144 পাবে, 144 গুণন 169, এটা গুণ করলে 24336 হয়, প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করলে অবশ্যই তুমি 25 পাবা, 25 মাল্টিপ্লাই 169 যা হয় তাই। তো এখানে হচ্ছে 4225। ওকে, তোমরা গুণ করে দেখো এটা। নাও ইউ ক্যান রাইট। এখন আমরা যোগ করি, অ্যাড করো 28561 divided 3600. Must we have to do right side equal sec square a multiply cosec square a. তো sec square a, sec a সমান আমরা কি পেয়েছি দেখো 13/5 whole square multiply cosec square a, সরি হ্যাঁ 13/12, ঠিকই তো লিখেছি, 169, sorry 25 into 169 144 equal 28561 divided 3600. সরি, দেখো আমরা লেফট সাইড এবং রাইট সাইড তোমরা ইকুয়াল করতে পেয়েছি, সো আমরা লিখতে পারি, সো উই ক্যান রাইট left side equal right side, sec square a plus cosec square a equal sec square a cosec square a. should শিক্ষার্থী বন্ধুরা, যদি একটু জটিলতা দেখা দিয়েছে, আসলে প্র্যাকটিসের মাধ্যমেই তোমাদের এই সমস্যাগুলো সমাধান করতে হবে, দেখে মনে হবে যে আসলে আমি বুঝতে পেরেছি। একটু জটিল হয়েছে যে যখন অ্যাঙ্গেল এ যখন ধরবা তখন লম্ব তার বিপরীত বাহু, আবার বলছি আবার অ্যাঙ্গেল সি যখন ধরবা লম্ব তার বিপরীত বাহু, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখলেই তুমি লিখতে পারবে উই গেট ফ্রম ত্রিকোণমিতিক রেশিও। ত্রিকোণমিতিক রেশিও অর্থাৎ অনুপাতের যে সূত্রগুলো রয়েছে সেটা সম্পর্কে তোমাদের ভালো ধারণা থাকলে অবশ্যই অঙ্কগুলো খুব সুন্দর মতো করতে পারবে। তবে তোমরা সুন্দর মতো করতে পারলেই হলো, পৃথিবীর সব কিছুই যাহা সুন্দর তাই হচ্ছে সত্য, এবং সত্যকে অনুধাবন করার চেষ্টা করো এবং অঙ্কগুলোকে বাস্তবভাবে বোঝার চেষ্টা করো। ওকে, তো আজকে ক্লাসে পর্যন্ত।
তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এই কামনায় আজকের ক্লাস এখানে রাখছি। ধন্যবাদ তোমাদের সবাইকে।